কাল রাত্রি 10:30 নাগাদ আমার দিদিরা এসে হাজির। এত রাত্রে কি খেতে দেবো ওদের? মাথায় তো হাত। হঠাৎ ফ্রিজ খুলে দেখি একটু বোনলেস চিকেন রয়েছে। ব্যাস, আর কি, মাথায় একটা আইডিয়া চলে এলো। আমি ভাবলাম যে ওদেরকে মালাই কোফতা খাওয়াই। তো এখানে আমি মিক্সিং জারের মধ্যে বোনলেস চিকেনের টুকরো কতগুলো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটু আদা কুচি, কটা রসুন কুচি, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিলাম 2টো স্লাইস পাউরুটি একটু টুকরো টুকরো করে কেটে, আর 1 কাপ দুধ। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি মিক্সিং বলে পেস্ট করে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর নুন অ্যাজ পার টেস্ট। তো নুনটা ভালো করে আমি এর মধ্যে মিক্সড করে নেব। তো এখানে নুনটা আমি ভালো করে মিক্স করে নিয়ে দিচ্ছি। এদিকে কড়ার মধ্যে নিয়ে নিলাম কিছুটা সাদা তেল। তো সাদা তেলটা আমার একটু ভালো করে গরম হওয়ার পরেই আমি চুলার আঁচটা একটু সিম করে দেব। এবার যে আমি মিক্সচারটা বানিয়েছি সেটা পকোড়ার আকারে ডুমো ডুমো করে আমি ফ্রাই করতে দেব। বেশি ফ্রাই হবে না, হালকা গোল্ডেন ব্রাউন অবধি করব। তো এটা গ্যাসের চুলাটা সিম করেই করতে হবে। দেখুন আমার 1 পিঠ হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে এটা অন্য পিঠে উল্টে দিচ্ছি। এই রান্নাটা এতই সহজ যে যে কেউ রান্না করতে পারবে। মানে যে রান্না জানে না সেও রান্না করতে পারবে। আর এত ভালো হয়েছে, টেস্ট হয়েছে যে ওরা তো ভীষণ খুশি, আর আমার পরিবারেরও সবাই খুব খুশি হয়েছে। তো আমার এখানে পকোড়াগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি প্রথম স্টেপটা তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার আমি ওই তেলের মধ্যে আবার নেক্সট স্টেপগুলো দেব। এইভাবেই আমি আবার চামচের সাহায্যে নেক্সট বার আবার দিয়ে দিচ্ছি। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করি। একেবারে রেস্টুরেন্টের মতন টেস্ট। তো আমার পকোড়াগুলো সব কটা ভাজা হয়ে গেছে। এখানে আমার কড়াইয়ের মধ্যে এক্সিস অনেক তেল রয়ে গেছে। তো আমি তেলটা কালেক্ট করে নিয়ে নিচ্ছি, কেন কি এত তেল আমার লাগবে না। তো আমি কড়াইয়ের মধ্যে বেশি না 2 টেবিল স্পুন তেল আমি এর মধ্যে রাখলাম। তো এই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো গোটা টমেটম, আর দিয়ে দিচ্ছি 2 কোয়া আদার কুচি, আর 4-5টা রসুন, আর একটা বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে, আর দিয়ে দিলাম 1/2 কাপের মতন কাজু বাদাম। এবার দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা টস করে নেব। বেশি না, 2 থেকে 3 মিনিট একটু টস করলেই দেখবেন ইনগ্রিডিয়েন্টসগুলো একটু নরম নরম হয়ে গেছে। তখন একটা মিক্সিং বলে প্রত্যেকটা জিনিস আপনারা তুলে নেবেন। ভীষণ সহজ একটা রেসিপি। আমি তো বলবো আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন। একেবারে রেস্টুরেন্টের মতন স্বাদ। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচের টুকরো আর 3-4টে লবঙ্গর টুকরো। হালকা ফ্রাই করব না, জাস্ট একটু নেড়ে তার মধ্যে আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে নাড়বো। তো যতক্ষণ আমার মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে, তো হালকাভাবে আমি নাড়তে থাকবো, কেন কি যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো কড়াই লেগে যেতে পারে। ঢাকা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সল্ট অ্যাজ পার টেস্ট, আর একটু 1 চামচের মতন চিনি অ্যাড করে দিলাম। তো দেখুন আমার এখানে হালকা নাড়ার পর একটু তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। ব্যাস আমার মশলাটা একদম পুরো কষানো হয়ে গেছে। আর দেখুন এখান থেকে গ্রেভি থেকে কি সুন্দর তেল বেরিয়েছে। এইবার ঠিক এই অবস্থা আমি দিয়ে দেব 1/2 কাপের মতন জল। তো এখানে 1/2 কাপের মতন আমি জল অ্যাড করে দিলাম। তো মশলাটা ভালো করে নেড়ে জলের সাথে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাসুরি মেথি ক্রাশ করে। তো ঝোলটা যখন আমার ফুটে ফুটে আসবে তখন কাসুরি মেথিটা আমি অ্যাড করব। তো কাসুরি মেথি অ্যাড করার পর আমি দিয়ে দিচ্ছি একটা ফেস ক্রিম। তো যে ছোটো সাইজের ফেস ক্রিম আছে আপনারা ওটার হাফ দেবেন।
গোটা ফেস ক্রিমটার দরকার পড়বে না, হাফ দিলেই এখানে যথেষ্ট। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো গ্রেভিটা আমার পুরো কমপ্লিট। এবার আমি যে কোফতাগুলো বানিয়েছিলাম সেই কোফতাগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। তো কোফতাগুলো আমি এখানে এক এক করে গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভীষণ ভালো খেতে হয় এটা, জাস্ট একবার বানিয়ে দেখবেন বাড়িতে, সবাই ভীষণ খুশি হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতন। ব্যাস আমার চিকেন মালাই কোফতা একেবারে রেডি। এটা একটা বোলের মধ্যে তুলে নেব। এটা আপনারা রুটি, তন্দুরি রুটি, রুমালি রুটি যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারেন। তো আমার কাছে হাতে করা রুটি ছিল ঘরের তৈরি, তো আমি সেটা দিয়েই সার্ভ করলাম। তো দেখুন কীরকম হয়েছে কালারটা, দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম সুন্দর। তো আজকের মতো এখানে